প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা ক্লাস করব ব্যবসায়িক গণিতের প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতিতে। তো যারা নতুন আছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখো। তো দেরি না করে আমরা শুরু করে দেই আজকের ক্লাসটি। আজকের ক্লাসের বিষয় বর্গমূল নির্ণয়। এটি আমাদের আজকের রাশি। আজকে আমরা শিখব বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয় শেখার জন্য আমাদের প্রথমে যেটি জানা দরকার সেটি হচ্ছে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা। আই যুক্ত সংখ্যাকে বলা হয় কাল্পনিক সংখ্যা এবং আই ব্যতীত সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। এই যে কাল্পনিক সংখ্যা, এই কাল্পনিক সংখ্যা আয়ের একটি নির্দিষ্ট মান রয়েছে, এটাকে বলা হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু -1, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি আই ইকুয়াল টু √(-1). ঠিক আছে, তো চলে আসি আমাদের অঙ্কতে। ধরি √(-8 - 6i) ইকুয়াল টু x প্লাস iy। এই পাশে যেহেতু রুট আছে, তো উভয় পাশ থেকে আমাদের অবশ্যই এই পাশ থেকে রুটটা সরাইতে হবে। তো আমরা রুট সরানোর জন্য কি করতে পারি, উভয় পাশে বর্গ করতে পারি। -6i, এই পাশ থেকে আমরা বর্গ করে দিলাম x প্লাস iy, এটিকেও আমরা বর্গ করে দিলাম। বর্গ করার কারণে দেখো স্কোয়ার এবং রুটটি কেটে যায়, তাহলে আমরা লিখতে পারি -8 - 6i, এবং এই পাশে দেখো আছে x প্লাস iy স্কোয়ার, এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ার বলতে পারি। তো সূত্র কি দাঁড়ায়, x স্কোয়ার প্লাস 2 × x × iy প্লাস iy হোল স্কোয়ার। তো পরবর্তী লাইনে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখা যাচ্ছে xy প্লাস i স্কোয়ার iy হোল স্কোয়ার, তার মানে কি i স্কোয়ার y স্কোয়ার। তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি i স্কোয়ার × y স্কোয়ার প্লাস এটুকুকে আমরা সাজিয়ে লিখতে পারি, আইটাকে সামনে লিখলাম 2xy। এভাবে লেখা যায় নাকি, আমরা এটাকে সাজিয়ে লিখলাম। তো আরেক লাইন যদি লিখি -8 - 6i x স্কোয়ার প্লাস, এখানে আমরা কি লিখছিলাম, y স্কোয়ারের মান হচ্ছে -1, তো এখানে আমরা মানটা বসাই দিলাম y স্কোয়ার প্লাস বাকিটুকু যেমন ছিল ঠিক তেমনই রেখে দিলাম। পরের লাইন যদি আমরা দেখি -8 - 6i, এখানে থাকতেছে x স্কোয়ার প্লাসে মাইনাসে -1 এবং y স্কোয়ার গুণন দিলে y স্কোয়ার প্লাস i × 2xy। ঠিক আছে, তো পরবর্তী লাইনে আমরা এখন যাব। দেখো এখানে একটা আছে বাস্তব সংখ্যা, একটা কাল্পনিক সংখ্যা, সমানের এর পাশেও একটা বাস্তব সংখ্যা, একটা কাল্পনিক সংখ্যা। এটাকে যদি আমরা লিখি বাস্তব ও কাল্পনিক সংখ্যাকে একত্রে করে পাই। তাহলে এখানে আমার বাস্তব সংখ্যা এটুকু, যেহেতু এখানে আই নেই, আমরা আগে বলে নিচ্ছি আই যুক্ত সংখ্যাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। যেহেতু এখানে আই নেই তাহলে এটুকু আমাকে বাস্তবিক সংখ্যা, তাহলে এটাকে লিখতে পারি x স্কোয়ার - y স্কোয়ার ইকুয়াল টু, এখানে বাস্তব সংখ্যা আছে -8, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এই পাশে আছে i × 2xy ইকুয়াল টু, এই পাশে আছে -6i। উভয় পাশ থেকে যদি আমরা i বাদ দিয়ে দিই সেক্ষেত্রে লিখতে পারি 2xy ইকুয়াল টু -6, এটাকে আমরা লিখতে পারি 2 নম্বর সমীকরণ।
ঠিক আছে। এখন দেখো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান একটা মান আছে। এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি, আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার। এদিকে যদি আমরা সাজিয়ে লিখি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস এটিকে লিখতে পারি 2xy হোল স্কয়ার। তাহলে দেখো এটুকুর মান আমরা কত পাইলাম, -8 হোল স্কয়ার প্লাস এটুকুর মান জানি -6 স্কয়ার। তো -8 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 8 এর উপরে স্কয়ার করলে হয় 64 প্লাস 6 কে যদি স্কয়ার করি তাহলে হয় 36। তাহলে সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি 64 এবং 36 100। এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। আমরা আমাদের সুবিধার জন্য সমীকরণ তিনটিকে এখানে লিখে রাখলাম। এখন দেখো আমরা আমাদের মান দরকার x এবং y এর। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 3 নাম্বার সমীকরণের সাথে একবার 1 নাম্বার সমীকরণ যোগ করতে পারি। মানে দেখো 3 নম্বর সমীকরণটি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, এর সাথে আমরা প্লাস লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 3 নম্বর সমীকরণের মান ছিল 10 প্লাস 1 নম্বর সমীকরণের মান -8। দেখো একটা মাইনাস একটা প্লাস যদি দুটো বাদ হয়ে যায় এবং x স্কয়ার যদি যোগ হয় সেক্ষেত্রে 2x স্কয়ার ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস 10 থেকে 8 বিয়োগ দিলে থাকে 2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু 1। সুতরাং x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। 3 নম্বর থেকে 1 নম্বর যোগ করলে আমরা x এর মান পাইলাম। ঠিক অনুরূপভাবে 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 3 নম্বর 1 নম্বর করিয়া সেক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 10 মাইনাস এখানে -8। যদি আমরা একটু ক্যালকুলেশন করি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস y স্কয়ার 10 মাইনাসে মাইনাসে প্লাস 8। তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস হওয়ার কারণে কেটে যাচ্ছে y স্কয়ার 2 y স্কয়ার ইকুয়াল টু 10 আর 8 এ 18। আমরা এটাকে লিখতে পারি y স্কয়ার ইকুয়াল টু 9। সুতরাং y ইকুয়াল টু প্লাস মাইনাস 3। সুতরাং নির্ণেয় বর্গমূল x প্লাস iy সমান আমাদের x এর মান প্লাস মাইনাস 1 ax প্লাস i প্লাস এবং এখানে দিলাম i এবং y এর মান আছে প্লাস মাইনাস 3। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি প্লাস মাইনাস 1 মাইনাস i 3, এটি আমাদের आंसर। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখো, কারণ এরকম ক্লাস আমাদের এখানে সবসময় আপলোড করা হবে, আগামীতে হবে। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।